হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার সপরিবারে ভালো আছি। দেখো এখানে নমন বাইরে বেরিয়ে গেল। এটা একটা হোটেলের সিন। তো হোটেলের বাইরের সিন আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর হোটেলের ভেতরে আমরা তখন ছিলাম। আর এখানে দেখো একটা আইসক্রিম স্টোর আছে। আর সাইডে আমার ভাই আর আমার বড় ছেলে দাঁড়িয়েছিল। এই দেখো বাইরে অনেক গাড়ি দাঁড় করানো আছে এখানে। আর অনেক গাছ আছে। তো এই গাছগুলো না সব রিয়েল গাছ। আর ওই সাইডটা একটু চলো আপনাদেরকে দেখাচ্ছি কি আছে ওদিকটায়। চলো এইখানে আপনাদেরকে দেখাচ্ছি কি আছে। দেখো এখানে সব বেশিরভাগ রিয়েল গাছ আছে, আর কিছু আর্টিফিশিয়ালও গাছ আছে। আর এখানে একটা গরু আর তার বাচ্চা আছে, যেটা আর্টিফিশিয়াল আছে। আর ওটা এখানে একটা না ভগবানকে বসিয়েছে। আর তুলসী মঞ্চ আছে এই নিচেটাতে। আর দেখো হোটেলটার নাম ছিল কি, আমি পড়লাম না হোটেলটার নাম, কারণ আপনারা যারা ভিডিওটা দেখবেন তো হোটেলটার নাম কমেন্ট বক্সে লিখবেন, সেই জন্যে আমি নামটা পড়লাম না। আর আমরা এখানে অনেকখানি বসেছিলাম। দেখো এই তুলসী মঞ্চটা হেবি সুন্দর ছিল। আর একটা শনি দেবতার সাইডে ছিল, সেটাকে আমি ভিডিও করি না, ওদিকটা আমি আর যাওয়া হয় না সেই জন্যে। আর চলো এখানে আমরা এখন হোটেলের ভেতরে প্রবেশ করেছি। তো হোটেলে আমি এখানে বসে আছি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারো, কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা। আর দেখো এখন তো হোটেল পুরো খালি। তো আমরাই এই কজনে প্রথমে এসে বসেছিলাম। তো এখানটায় বসে বসে আমি জাস্ট নর্মাল ভিডিও নিকালছিলাম। আমরা উস দিন ভীমাশঙ্কর মন্দির দর্শন করে এই হোটেলে খেয়েছিলাম। সেই জন্যে আমার কপালে শিবজিকা তিলক আঁকা ছিল, কিন্তু অনেকক্ষণ আগে এঁকেছিলাম, তো সেই জন্যে মুছে গেছে অর্ধেক। আর হোটেলটা হেবি সুন্দর। আর সত্যি আমাকে তো হোটেলটা খুব ভালো লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব বাচ্চা লোক থেকে গেছে আমার, সেই জন্যে নমন মাথা নিচু করে এখানে বসে আছে। আর এই দেখো আমার হাজব্যান্ড হোটেলে গেলেই ও নেম্বু কান্দাতে মিক্স করকে, এখানে দেখো আমার হাজব্যান্ড কান্দাতে নেবু নিচে উঠছে। আর বিন নুন সাইডে দেখো রাখা আছে, তো বিন নুনও পরে ডালবে। আর যখন বানিয়ে দেয় না, খেতে খুব সুন্দর লাগে। তো আমি কোনো দিন হোটেলে এরকম করে বানাই না, তো হাজব্যান্ডই বানিয়ে দেয়, তো আমি খাই, খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের সাইডে দেখো একটা ভাই সাহেব বসে আছে। ভাই সাহেব কেন বললাম, ওটা অবাঙালি, তো আমি সবসময় ভাই সাহেবই বলি। নমক দেখো দেখো এই এ মানে ব্ল্যাক पाउडर মনে হচ্ছে ব্ল্যাক पाउडर काली मिर्च इसको ही ब्लैक पाउडर बोलते हैं। बहुत सारा दे दिया ब्लैक पाउडर। এখানে আমরা 5 জন বসেছিলাম। আর আমার ভাই বাইরে গিয়েছিল, কারোর সাথে কথা বলছিল সে, সেই জন্যে। আর হোটেলের ভেতরে নেটওয়ার্ক বরাবর ছিল না। আর এখানে আমি অনেক কোশিশ করে একটা দুটো শর্ট ভিডিও বানিয়েছিলাম। আর হোটেলটা সত্যি খুব পরিষ্কার ছিল, শায়দ নতুন বানিয়েছে মনে হচ্ছিল। আর ওপরে দেখো ঝুমরটা কত সুন্দর। আর এখানে 3-4টে ঝুমর ছিল হোটেলটার মধ্যে, খুবই বড় হোটেল ছিল ওটা। এখানে আমরা থালি অর্ডার করেছিলাম, তো থালিতে অনেক আইটেম ছিল। তো যখন আমরা খাচ্ছিলাম ওইখানটার ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম। পরে যে আমার ভাই বলছিল, দিদি তুই ভিডিও নিলিস না, এত সুন্দর থালিগুলো সাজিয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম ভিডিও নিতে। আর তারপরে অনেক দেখো প্রথমের দিকে তো কেউ ছিল না, এখন দেখো পুরো ভরে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে সবাই ওই সাইডের দিকে চলে গিয়েছিল। আর আমি বলেছিলাম আমাকে আইসক্রিম কিনে দিতে, তো যে আমার হাজব্যান্ড তো ওদিকে যে আইসক্রিম কিনছিল। আর ওইখান থেকে প্রায় আমরা 6-7 ঘন্টা গাড়িতে আসার পর আমরা ঘুমেশ্বর মহাদেবকা মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো মানে দেখো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর দু সাইডে অনেক দোকান আছে, তবে দোকানগুলোতে বেশি ভগবানেরই সামান পাওয়া যাচ্ছিল। আর দেখো এখানে একটা ব্যাগের দোকান আছে। তবে এই ব্যাগগুলো না সব বেশিরভাগটা জুটের দিয়ে তৈরি, মানে জুট মানস পাটের সব কিছু ব্যাগ থাকে যেগুলো, সেইগুলো এখানে পাওয়া যাচ্ছিল। আর যে ভগবানের সব সামান পাওয়া যাচ্ছিল, ধাগা, তারপরে শিব ভগবানের যাবতীয় জিনিস সব পাওয়া যাচ্ছিল এখানে।
আর এখান থেকে তো প্রায় অনেকটাই হেঁটে যেতে হয় ভেতর দিকে। এখানে দেখো একটা খিলৌনার দোকান আছে, আর অন্যদিকে দেখো প্রসাদের দোকান মানে মিষ্টির দোকান আছে ওই দিকটায়। আর এখানে যেসব হচ্ছে পুজো দেওয়ার জন্যে শপ আছে না, তো এখানে ফুল, বেল পাতা আর বেল সব কিছু পাওয়া যায়। আর এই মন্দিরে পুজো দেওয়ার একটা খাসিয়াত কী জানো, তো এই মন্দিরে পুজো মোছা যেটা দিয়ে পুজো দেয়। তো আমি যখন প্রথমবার এই মন্দিরেতে পুজো দিতে গিয়েছিলাম শায়দ 2-3 বছর আগে, তো তখন আমি ওইখানে একটা ভাই সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে কোথাও তো আমি দেখি না যে কোলা মোছা দিয়ে শিবের পুজো দিতে, তো কেন এটা দেওয়া হয়। তো আমাকে বলেছিল, কিন্তু আমার আর মনে নেই যে কেন পুজো দেয়। তো এখানে হচ্ছে পুজো দিতে হলে মোছা তো মাস্ট চাই, তো সেই জন্যে আমরাও এখান থেকে হচ্ছে পুজোর সব সামগ্রিক নিয়েছিলাম। একটা দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ফোন নিয়ে ভেতরে যেতে দিবে কি না। তো আগের বার আমরা যখন গিয়েছিলাম তখন তো ফোন অ্যালাউ করে না ভেতরে নিয়ে যেতে, তো এখন নাকি অ্যালাউ করেছে বলল। তো সেই জন্যে হচ্ছে বলছিল যে এখন অনেক পাবলিক আসে, সেই জন্যে ফোন নিয়ে যেতে হচ্ছে ভেতরেই দেয়। আগে অনেক কম লোক হচ্ছে দর্শনের জন্য আসতো, সেই জন্য ফোন নিয়ে যেতে দিত না ভেতরে। আর দেখো এখানে আমার হাজব্যান্ড হাত ধুচ্ছিল, তো আমিও বলছিল আমার হাতটাতে একটু জল দিয়ে দাও। আর রিস্কও বলছিল হাতটা হচ্ছে ধুয়ে নিতে। তো রিস্ক দেখো রাগে এখানে হচ্ছে রাগ দেখাচ্ছে। তো অর্পিতাজি বলছে তুমি হচ্ছে যে ম্যামকে বলবে যে মন্দিরে যেও, এরকম রাগ দেখাচ্ছিল। আর অ্যাকচুয়ালি আমরা যেথায় ঘুরতে যাই না বেশিরভাগ মন্দিরেই যাই, সেই জন্য ওর একটু রাগ, বলে সবসময় মন্দিরেই নিয়ে যাও, অন্য কোথাও তো ঘুরতে নিয়ে যাও না। একটাই भैया आपने पैसा दिया था क्या? इधर से चप्पल रखा है। हाँ रखो रखो बाबू तुम मारेंगे। भैया टोकरो तो लेके आओ ना। ये भी अंदर चले जाओ। মন্দিরের ভেতরে যেতে হলে এখান থেকে অনেক হচ্ছে দূর যেতে হবে। দেখো পাবলিক কত। আর এখানে আমরা প্রায় অলরেডি 1 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম। তো 1 ঘন্টা দাঁড়িয়ে আমরা 2-3টে জাস্ট লাইন পার করেছি। এখানে কত লাইন আমাদেরকে ঘুরতে হবে, তারপরে মন্দিরের ভেতরে আমরা যেতে পারবো। কমসে কম আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম কমসে কম 3-4 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো আবার আরও কেন এখানে লেট হয়েছিল, কেন আরতির সময় হয়ে গিয়েছিল, সেই জন্যে আরও এখানে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। তো দেখো এখানে কত লাইন আছে, তো এইসব লাইনগুলোকে আমাদেরকে পার করতে হবে, তারপরে আমরা মন্দিরে যেতে হচ্ছে পেয়েছিলাম। এখান থেকে আমার হাতে লাগছিল, সেই জন্য আমার হাজব্যান্ডকেও থালিটা দিয়ে দিয়েছিলাম। দেখো থালিতে অনেক কিছু হচ্ছে দিয়ে এখানে পুজো দিতে হয়। আর দেখো এখন আরতির সময় হয়ে গেছে, সেই জন্যে আরতি চলছে। তবে অনেক সব টিভি রয়েছে, তো টিভিতেই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আরতি দেখছিলাম এখানে। ওই জন্য ভিড় হবে। इथे बहुत गर्दी आहे और इथे काही नंबर लागायचा आहे, ठीक आहे। এই মন্দিরে পুজো দিতে হলে ছেলেদেরকে পোশাক খুলে পুজো দিতে হয়, মানে খালি গায়ে পুজো দিতে হয়।
আর প্রথমবার আমরা যখন গিয়েছিলাম তো আমার বাবা কিছুতেই জামা খুলবে না, তো তাকে পুজো দিয়েছিল না, তো বাবা খুব রেগে গিয়েছিল। তো এবারে তো বাবা আমাদের সাথে যায় না, তো আমি, আমার ভাই আর আমার 2 ছেলে, হাজব্যান্ড আর ভাই সাহেব সবাই মিলে আমরা গিয়েছিলাম। দেখো এটা মন্দিরের বাইরের দিকটা, তো বাইরের দিকটা হেবি সুন্দর ছিল, কিন্তু আন্ধারা হয়ে গেছে, সেই জন্যে মন্দিরটা ভালো করে বোঝা যাচ্ছে না। আর আমি নিচে থেকে ভিডিওটা করছিলাম, সেই জন্যে যে পুরো চূড়াটা আসছিল না। আর এখানে তো অনেক পুলিশও রয়েছে সাইডেতে। আর দেখো আমরা অনেক লাইন পার করার পর এই যে এখন লাইনে আমরা যাচ্ছি, এটা হলো সিঙ্গেল লাইন। এই সিঙ্গেল লাইন দিয়েই এখন মন্দিরে আমরা প্রবেশ করব। আর মন্দিরে প্রবেশ করা মাত্রই পুরো যত সব ছেলেরা থাকে তো ওদেরকে জামা খুলে দিতে হয়। তো মন্দিরের ভেতরে অ্যালাউ করে না জামা পরে যাওয়ার জন্যে, তো সাইডে একটা জায়গা থাকে, তো সেইখানে সবাই জামা খুলে রাখে। এটা হলো মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে ভিডিও করা তো অ্যালাউ নেই, তো আমি ওইখানে একটা পুরোহিত ছিল, পুরোহিতকে জিজ্ঞাসা করে ভিডিওটা করেছিলাম একটুখানি, তাও আবার যে একদমই ভেতরে অ্যালাউ করে না মন্দিরের। তো মন্দিরের ভেতরটায় দেখো সবাই এখানে ছেলেরা জামা খুলেই ভেতরে সব পুজো দিতে গিয়েছিল, তো এখন সবাই বাইরে চলে আসছে। এটা মন্দিরের ব্যাক সাইডের ভিডিওটা। আর দেখো ব্যাক সাইডেরটাও হেভি সুন্দর। আর এই মন্দিরটা অনেক দিনের পুরানো মন্দির। আর এখানে সবাই দেখো ঈশ্বর মহারাজকে সবাই প্রণাম করছিল, আর সবাই নন্দীশ্বর মহারাজের কানে কানে কিছু বলছিল। আর দেখো নন্দীশ্বর মহারাজটাকে আমি আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। আর ভেতরে সিধা তো শিব মন্দির আছে, তো শিব মন্দিরের তো ভিডিও একদমই ভেতরে অ্যালাউ নেই, তো যেটুকুন আমি করেছি সব বাইরে। আর এটা হলো 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ, তো সেইখান জন্য এখানে প্রচুর ভেজাল হয়। আর আমরা বাইরের দিকে এসে দেখো এখানে আমি ভিডিও শ্যুট করছিলাম শিব গানা দিয়ে, তো আমার হাজব্যান্ড চলে এসেছিলো এখানে, বলছিল যে কি হচ্ছে, তো আমার বেটা বলে আমি ভিডিও শ্যুট করছে। আর এখানে ক্লাউড তো প্রচুর ছিল, সেই জন্যে আমি সব মিউট করে দিয়েছি। আর ব্যাক সাইডটাও হেবি সুন্দর লাগছিল দেখতে। তো অনেক রাত হয়ে গিয়েছিল, আমাদের কমসে কম 11টা তানিক, তো আমরা মন্দিরের ভেতরেও প্রবেশ করতে পারছিলাম না, অনেক রাত, মানে ওই মন্দিরে কেউ নেই জানা। এখানে কি আছে? চলো क्या पता नहीं अंदर कुछ होगा, वो सब ওইখানে মন্দির আছে, एक मंदिर है यहाँ। खत्म नहीं होगा इधर मेरा। देखा था आपने, देखा तो वीडियो था, मुझे फोटो था। अभी घर पे जाते वक्त तमकेश्वर बाबा हो जाएगा। वो किधर है? अरे वो अगली बार गया था ना। तो है यहाँ पे जाने ही नहीं है। क्यों नहीं जाना है? দেখো এখানে তো সবাই আগে চলে গেছে আর আমি এখানে একাই আছি। আর আমি এই মন্দিরটা জাস্ট দেখে মুখ সে একটাই কথা আমার বেরিয়েছিল, বাও এত সুন্দর লাগছে। তো রাত্রেবেলা লাইটিং চালু ছিল, তো সেই জন্যে আরও খুব সুন্দর লাগছে। আর ওইখানে একটা যে চূড়া দেখতে পাচ্ছ সাইডে, তো ওই মন্দিরটার ভেতরেও অনেক সব ভগবানকে বসিয়েছে। তো ওই দিকটা আমি আর যাই না, কেননা হাজব্যান্ড ওরা সবাই ডেকে নিয়েছিল সেই জন্য।
শিব মন্দির না এটা? শিব মন্দির না কি মন্দির এটা? কোনটা? এটা এটা স্বামীনারায়ণেরই মূর্তির মতন তো শিবই তো, ওই তো সামনে শিব আছে এখানে, পরশুরামের রাখা আছে। এখানে আমি মন্দিরটায় ভেতরে এসে আচানক দেখছি, তো আমি জিজ্ঞাসা করছিলাম ভাইকে যে এটা শিব মন্দির নাকি। তো প্রথমে ভাই বলছে না না শিব মন্দির না, স্বামীনারায়ণ মন্দির। আমি বলছি না না দেখ এখানে শিব ভগবান আছে আর পরশুরামজি কা আর হচ্ছে যে ফটো ব্যাক সাইডটায় দিয়ে আছে, তো এটা শিব মন্দির। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, আর আরও সব মন্দির আছে সাইডেতে, সেগুলো আমরা সব দর্শন করেছিলাম। আর দেখো দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমি যখন এখান থেকে রিটার্ন আসলাম, তো আমার ছেলেরা বলেছিল মামি জলদি চলো পাপা ডাকছে। তো আমি তবু এখানটায় ভিডিও করছিলাম, আর ওরা তো জবরদস্তি করে আমাকে হচ্ছে ডেকে নিয়ে আসছিল। আর দেখো এখানে একটা হচ্ছে যে কী বলবো গাছ আছে, তো গাছটা এমনভাবে রয়েছে, তো সাইড দিয়ে ছাদ করা রয়েছে আর বীজখানে শুধু গাছটা রয়েছে, আর খুব সুন্দর লাগছিল। আর এখানে একটা পুরোহিতজি ছিল, আর বাইরের দিকটা দেখো আরও সুন্দর লাগছে। আর হচ্ছে যখন আমি এখান থেকে আসছিলাম না, তো আমার বেটা হচ্ছে রেগে যাচ্ছিলো, বলছে ওই জন্যই তোমাকে হচ্ছে যে পাপা বেশি মুখ করে, তুমি কত ভিডিও বানাচ্ছো বলো এখানে। আর চলো আগে বাড়ি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। বাই বাই, রাধে রাধে, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও মে।